দাদা আপনি খুব সুন্দর করে বললেন যে কিভাবে করে ব্যক্তিগত থেকে এলএলপি থেকে কোম্পানিতে চলে যাওয়া যায়। এখন যখন একটা কোম্পানি তৈরি হবে, সেই কোম্পানি তৈরির জন্য তো ন্যূনতম কিছু ডকুমেন্টেশন লাগবে। এই ডকুমেন্টেশনটা কিভাবে দিতে হবে, এটাকে কিভাবে ভেরিফাই করা যাবে একটু বলবেন কাইন্ডলি? হ্যাঁ, ভালো প্রশ্ন করেছেন নাশিদ ভাই। অবশ্যই আমরা কোম্পানি হাউসে একটা নতুন আপডেটও এসেছে, এটার সাথে এটাও দিয়ে দেব। তো আপনারা যে কোনো ধরনের কোম্পানি খুলতে চান না কেন, অবশ্যই আপনারা নিজে নিজে কোম্পানি খুলতে পারেন। তবে কয়েকটা জিনিস অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। Nowadays, company house is very much stressing on verifying identity. আইডেন্টিটিটা কার? যে কোনো শেয়ার হোল্ডার, যে কোনো ডাইরেক্টর, যে কোনো পার্সোনাল যাদের কন্ট্রোল থাকেন, পিএসসি বলি আমরা, সিগনিফিকেন্ট কন্ট্রোল যাদের আছে, তো তাদের আইডি কিন্তু ভেরিফাই করতে হবে। 18ই নভেম্বর 2025 থেকে দিস ইজ লাইক বিকামিং ম্যান্ডেটরি ফর এনি নিউ কোম্পানিজ। তো যাই হোক, একটা কোম্পানি খোলার জন্য আমাদের যা লাগে সেটা হলো কপি অফ আইডি, কপি অফ অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, আর ব্যক্তিগত কিছু ইনফরমেশন। দুইটা জিনিসে সচরাচর একটু ভুল হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে আপনি যে অ্যাড্রেসে থাকেন ডাইরেক্টর, সেই অ্যাড্রেসটা কিন্তু কোম্পানি হাউসকে দিতে হয়। তবে আপনার কাছে অপশন থাকে সেই অ্যাড্রেসটাকে আপনি পাবলিক করতে চান নাকি প্রাইভেট করতে চান। অনেকেই থাকে ব্যক্তিগত কারণে তাদের প্রাইভেট অ্যাড্রেসটাকে দেখাতে চান না, ডাইরেক্টর কোথায় থাকেন সেটা এক্সপোজ করতে চান, সেটা কিন্তু পসিবল। তার মানে আপনি একটা অফিস ভাড়া নিলেন, সেই অফিসকে আপনি রেজিস্টার্ড অ্যাড্রেসও বলতে পারবেন, করেসপন্ডেন্স অ্যাড্রেসও বলতে পারবেন। সো টু অ্যাড্রেসেস পাবলিক ডোমেনে থাকে, রেজিস্টার্ড অ্যাড্রেস অ্যান্ড করেসপন্ডেন্স অ্যাড্রেস। কিন্তু ব্যাক এন্ডে কোম্পানি হাউসকে আপনার পার্সোনাল অ্যাড্রেসটা দিতে হয়, বাট ইউ ক্যান চুজ ওয়েদার ইউ ওয়ান্ট টু মেক ইট পাবলিক অর প্রাইভেট। তাহলে এই জিনিসটা নিয়ে কনফিউশন হবেন না। যারা পার্সোনাল অ্যাড্রেসকে শেয়ার করতে চান না, যখন কোম্পানি খুলবেন তখন আপনাদের পার্সোনাল অ্যাড্রেসটাকে প্রাইভেসি করে রাখতে পারেন। সেকেন্ডলি, আপনি যদি ওভারসিজ থেকে কোম্পানি খুলতে চান, মনে করেন আপনি ইটালিতে থাকেন বা ইভেন বাংলাদেশে থাকেন, আপনি কি এদেশে কোম্পানি খুলতে পারবেন? পারবেন। আপনি কোম্পানি এদেশে খুলতে পারবেন, কিন্তু বাংলাদেশের অ্যাড্রেসটাই কিন্তু আপনাকে ডাইরেক্টরের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসাবে দিতে হবে। তাহলে মূল জিনিস হলো যে আমরা যদি কোম্পানি খুলতে চাই, আমাদের কপি অফ আইডি, কপি অফ অ্যাড্রেস, দেন শেয়ার হোল্ডার ডিটেলস, ডাইরেক্টরশিপ ডিটেলস, এবং পার্সোনালি সিগনিফিকেন্ট কন্ট্রোল কার আছে, বেসিকলি 25% অ্যাবাভ যাদের শেয়ার থাকে তাদেরকে আমরা বলি দে হ্যাভ সিগনিফিকেন্ট কন্ট্রোল। এই সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে আপনাকে কোম্পানি খুলতে পারবেন। আরেকটু অ্যাডভান্স লেভেলে যদি বলি, শেয়ার হোল্ডিং বিভিন্ন ধরনের সেট করা যায়, ক্লাস এ, ক্লাস বি, বা একটু আগে আমরা যেটা বলছিলাম গ্রোথ শেয়ার। তো আপনি চাইলে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে চেঞ্জ আনতে পারেন যে কোন ক্লাসের শেয়ারের রাইটটা কতটুকু। কোনো শেয়ারের হয়তো ভোটিং রাইট নাও থাকতে পারে। আপনি হয়তো চাচ্ছেন যে ওনারদেরকে ক্লাস এ শেয়ার দেবেন, আবার কিছু এমপ্লয়িকে বা ইনভেস্টারদেরকে ক্লাস বি শেয়ার দেবেন। ইটস পসিবল টু ডু ইট। তো কোম্পানি যদি একটু জটিল হয়, আমি অ্যাডভাইস করব অ্যাকাউন্টেন্টদের সহায়তা নেওয়ার জন্য, বিকজ একটা কোম্পানি খুলে ফেললে এরপরে এর মাঝে চেঞ্জ করাটা একটু ডিফিকাল্টি চলে আসে। আর কোম্পানি হাউসের যে আপডেটের কথা বলছিলাম, 18ই নভেম্বর 2025 থেকে প্রত্যেকটা কোম্পানির শেয়ার হোল্ডার, ডাইরেক্টর, পিএসসি অবশ্যই আইডি ভেরিফাই করতে হবে। থ্রু কোম্পানি হাউস আপনি করতে পারেন, কিংবা কোম্পানি হাউসের সাথে লিয়াজো করে কিছু কিছু ভেরিফিকেশন সফটওয়্যারও আছে, যার মাধ্যমে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ইয়োরসেলফ যে ইউ আর দ্য পারসন। এটা হলো 18 নভেম্বর 2025 থেকে ফর নিউ কোম্পানিজ। আর যারা অলরেডি আছেন তাদের কি হবে? তাদেরকে 12 মাস সময় দেয়া হয়েছে, তাদেরকে 12 মাস সময় দেয়া হয়েছে গ্রেস পিরিয়ড ফ্রম দেয়ার রিসেন্ট
কনফার্মেশন স্টেটমেন্ট। তো ফর এক্সাম্পল আপনার যখন ফলোইং কনফার্মেশন স্টেটমেন্টটা আপনাকে করতে হবে, সেখান থেকে ইউ হ্যাভ 12 months টাইম গ্রেস পিরিয়ড টু ভেরিফাই ইফ ইউ অলরেডি এ ইউকে ডাইরেক্টর। কিন্তু মূল কথা হলো যে আপনাকে কিন্তু আইডি ভেরিফাই করতে হচ্ছে। যারা আপনার জন্য কোম্পানি খুলে দেবেন, যারা এজেন্ট আছেন, অথরাইজড কর্পোরেট সার্ভিস প্রোভাইডার্স লাইক অ্যাকাউন্টেন্টস কিংবা ট্যাক্স এজেন্টস কিংবা কোম্পানি ফর্মেশন এজেন্টস, তাদেরকেও নিজেদের আইডিটা ভেরিফাই করতে হবে। অবভিয়াসলি কমপ্লায়েন্স ইজ গেটিং হায়ার, এবং এই জিনিসটা করা হয়েছে অনেক রিসার্চ করার পরে, বিকজ দেখা গেছে অনেক কোম্পানি কিন্তু অনেক ফেক আইডি ইউজ করে ব্যবসা করছেন। আমরা গত প্রোগ্রামে দেখিয়েছিলাম, কথা বলেছিলাম যে কোম্পানি হাউসে ভুল অ্যাকাউন্টস জমা দিয়ে কিন্তু ব্যাংক থেকে লোন নিয়ে ম্যানিপুলেট করার চেষ্টা করা হয়েছে। সো দ্যাটস ওয়াই টু ক্র্যাক ডাউন দিস intentions, to crack down these systems, actually Company House has introduced this new policy. So the bottom line is, from 18 November 2025, any new director, shareholders, PSC holders, and even those agents needs to verify themselves in the Company House to enable to open the company. আমি একটা জিনিস বুঝি না দাদা, এটা কেন এত পরে করলো? একটা উন্নত রাষ্ট্র, প্রথম বিশ্বের রাষ্ট্র, পুঁজিবাদের কেন্দ্রস্থল, ব্যাংকিং এর কেন্দ্রস্থল, ইন্স্যুরেন্সের কেন্দ্রস্থল, পৃথিবীতে অন্যতম বড় শেয়ারের একটা জায়গা FTSE 100, তারা কেন এই জিনিসটা এত পরে করলো? এই জিনিসটা আমার বুঝে আসে না দাদা। আসলে এটা নিয়ে কনসালটেশন চলছিল অনেক আগে থেকেই, এবং বিভিন্ন কারণে ইট ওয়াজ জাস্ট ডিলেইড, আমি বলবো আর কি। আমি মজার জিনিসটা গত এক সপ্তাহ ধরে দেখলাম, যেমন মেটা বলেন, অ্যামাজন বলেন, গুগল বলেন বা মাইক্রোসফট বলেন, তাতে কিন্তু জেফ বেজোস বা জুকারবার্গ বা বিল গেটস, তাদের কিন্তু অ্যাকচুয়াল শেয়ারের তুলনায় ভোটিং রাইটটা কিন্তু অনেক 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 বেশি। তারা এমনভাবে ডিজাইন করেছে এবং পরবর্তী শেয়ারগুলো এমনভাবে দিয়েছে, অনেকের ভোটিং রাইট নেই, শুধু ডিভিডেন্ড রাইট আছে, এবং তাদের শেয়ার 8, 10, 15, 20% হলেও ভোটিং রাইট কিন্তু প্রায় 49-50%। রাইট। সুতরাং বড় বড় কোম্পানির ভোটিং রাইটটা তারা আটকে রেখেছে, এবং টুইটার তো এককভাবে ব্যক্তিগতভাবেই আপনার কিনে নিয়েছে এলন মাস্ক। আসলে ভোটিং রাইটটাই তো আসলে কন্ট্রোল করে দ্য বোর্ড অফ শেয়ার হোল্ডার্স, এবং বোর্ড অফ শেয়ার হোল্ডার্স ডিসিশন মেকিং তো আসলে is converted to merit বলেন, converted to dividends. So this is the policy, how you make your portfolio. বিএসকে বিতে যখন আপনার শেয়ার নিয়ে অসুবিধা হলো, তখন রুপার্ট মার্ডক, জেমস এবং তার অন্য সন্তানের মধ্যে যেটা হলো, ওরা কিন্তু ভোটিং রাইট দিয়ে রিজলভ করা হয়েছে। রাইট। সুতরাং বড় কোম্পানিতে ভোটিং রাইটটা অত্যন্ত শক্তিশালী বিষয়, ছোট কোম্পানিতে এটা আসে না বা ওই চিন্তাটাও আসে না, যার ফলে ইকুয়াল রাইট, ইকুয়াল শেয়ার হোল্ডার, ইকুয়াল ভোটিং রাইট হয়ে থাকে, এবং সাধারণত এটাতে অ্যাপ্লিকেবলও হয় না আমার জানা মতে। আমরা ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের বিজনেসে। অনেক সময় বলবেন যে আপনার যারা বিশ্বস্ত স্টাফ আছে, ম্যানেজার আছে বা পার্টনার্স আছে, তাদেরকে কিন্তু এনকারেজ করা যায় টু গিভ দেম সাম শেয়ার হোল্ডিং ইন দ্য কোম্পানি, কারণ তখন কিন্তু দে ফিল যে আই এম এ শেয়ার হোল্ডার অফ দিস কোম্পানি, সো আই হ্যাভ মোর রেসপন্সিবিলিটি, আই হ্যাভ মোর অথরিটি, আই ক্যান সে মাইসেলফ দ্য ওনার অফ দিস কোম্পানি। তো তখনই কিন্তু ক্লাসিফিকেশনটা চলে আসে যে হয়তোবা যারা মেইন ওনার, they keep the authority for voting rights, but the next shares they only get the dividends or share of the profits. তো এভাবে লিমিটেড করা যেতে পারে। তো সেক্ষেত্রে যখন একটা কোম্পানি স্মল থেকে মিডিয়ামে যায়, তখন কিন্তু এই শেয়ার ক্লাসিফিকেশনসটা ক্যান রিয়েলি ওয়ার্ক আউট বেটার ইন বোথ ওয়েজ। এক্ষেত্রে তো অবশ্যই আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন আর আর্টিকেল অফ মেমোরেন্ডাম পরিবর্তন আনতে হবে। জি, পরিবর্তন আনতে হবে, এবং এটা এদেশে পরিবর্তন আনাটা খুবই সহজ। আপনি একটা অ্যামেন্ডমেন্ট করে সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার পরে, যারা কোম্পানি ল প্র্যাকটিস করেন, আপনাদের সলিসিটার বা যারা বিজনেস ল প্র্যাকটিস করেন, তাদের ওপিনিয়ন নেওয়ার পরে কোম্পানি হাউসে পাঠালে দে রিভিউ ইট, অ্যান্ড ইফ দে ডোন্ট হ্যাভ এনি কনসার্ন দেন দে ইনকর্পোরেট ইট। সো আর আপনার একটা মিটিং মিনিটস করতে হয়, ফর্মালিটি, যে বোর্ড অফ শেয়ার হোল্ডার্স অ্যাপ্রুভ করেছে কিনা, সেই অ্যাপ্রুভালের সার্টিফিকেট সহ পাঠালে normally it happens in a couple of days.
আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশনস চার্টার্ড অ্যাকাউন্টেন্টস বিজনেস অ্যান্ড ট্যাক্স অ্যাডভাইজার্সের দ্বিতীয় শাখা এখন লন্ডন ফরেস্ট গেটের আপটন লেনে। সোল ট্রেডিং, সিআইএস, পার্টনারশিপ, চ্যারিটি লিমিটেড কোম্পানি অ্যাকাউন্টস হতে ফাইনাল সাবমিশন পর্যন্ত যে কোনো সেবার জন্য 2007 হতে আস্থার প্রতীক আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশনস। ট্যাক্স, অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায়। ফোন করুন 0208 507 0617।